আসসালামু আলাইকুম। আমরা সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কামারা কুল্লুন ফী ফালাকিন ইয়াসবাহুন। তিনি সেই আল্লাহ যিনি সৃষ্টি করেছেন রাত এবং দিন, ওয়াশ শামসা ওয়াল কামারা এবং সূর্য এবং চন্দ্র, কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন সবাই একই আকাশে সাঁতার কাটছে, বাতাসের মধ্যে বায়ুমণ্ডলে তারা সাঁতার কাটছে। তাহলে দিবারাত্রি আল্লাহ সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য আল্লাহ সৃষ্টি করেন, গ্রহ নক্ষত্র আল্লাহ সৃষ্টি করেছেন এবং সবগুলি ফালাকিন ইয়াসবাহুন তারা আকাশে বায়ুমণ্ডলের সাঁতার কেটে বেড়াচ্ছে। তো ফালাক শব্দের অর্থ গোলাকার বস্তু। যেমন ইমরাউল কায়েসের কবিতার মধ্যে আছে ফালকা তো মেঘজালি। এই ফালকা হলো যে সুতা কাটার যে রড থাকে, স্পিন্ডিল, এই রডের মাথায় যে একটা গোল কাষ্ঠখণ্ড থাকে, একটা দণ্ড থাকে, কাষ্ঠখণ্ড থাকে। তো ওই কাষ্ঠখণ্ডকে ফালকা বলা হয়, ফালক গোল। তো আল্লাহ তাআলা আকাশকে যে বর্ণনা দিয়েছেন, ফালাক মানে আকাশ, এটা গোলাকার। আর আমরা আকাশকে ঠিক এভাবেই দেখতে পাচ্ছি। উপরের দিকে তাকালে মনে হয় যেন স্কাই বাওয়ার, মানে আকাশের যে বিশাল গম্বুজ বা নিকুঞ্জর মতো আমাদের কাছে মনে হয়। তো এটা আসলেই সত্য। আল্লাহ বলছেন যে আকাশ এটা গোলাকার এবং পৃথিবীও গোলাকার, কিন্তু পৃথিবীর সম্পর্কে অনেক সময় বেসাতা, মাহাদা এবং এই সমস্ত শব্দ ব্যবহার করা হচ্ছে, তাতে মনে হয় যেন পৃথিবীটা চওড়া, কিন্তু আসলে তা নয়। একটা খুব বিশাল বড় জিনিস গোল যদি হয় এবং সেটা খুব বিশাল বড় হয় এবং চোখে যদি সেটা আয়ত্ত করা না যায়, তখন সে যে জায়গাখানে দেখা যায় এটাকে সমতল এবং চওড়া বলেই মনে হয়। এই হিসেবে পৃথিবীকে কোনো কোনো বিবরণে মনে হয় যেন পৃথিবীটা চওড়া, কিন্তু আসলে পৃথিবীও গোলাকার। কিন্তু আমাদের চোখ পৃথিবীকে সম্পূর্ণরূপে আয়ত্ত করতে পারে না, একাংশ আমরা দেখতে পাই, এই জন্য এটাকে আমাদের কাছে চওড়া মনে হয়। তো পৃথিবীও বিশাল বিস্তৃত এলাকা নিয়ে গোল, চওড়া নয়। তো পৃথিবী এই গোলাকার অবস্থায় বিরাজমান এবং এভাবেই গোলাকার অবস্থায় তার পানি, মাটি, মানে সব এইভাবেই সে পৃথিবী বিদ্যমান, শূন্যের উপরে উড়ে বেড়াচ্ছে। তো অনেক বক্তা সাহেবরা বলে থাকেন যে সিজিন হলো 7 তাবক জমিনের নিচে। এটা তারা বলেন এই জন্য যে এটা তাফসিরে এভাবে লেখা আছে, তাই তারা বলেন। কিন্তু আসলে বিষয়টা 7 তাবক জমিনের নিচে বলতে আপনি কি বুঝাবেন? পৃথিবী একটা গোলাকার বস্তু, মহাশূন্যে বিরাট একটা উড়োজাহার মতো উড়ে বেড়াচ্ছে। যেটা নিচে কী পাচ্ছেন, এটা নিচ উপর তো একই। আপনি এখানে 8000 মাইল বোরিং করে যদি পৃথিবীর ওই প্রান্তে আপনি উঠে যান, তো সেখানেও এই আকাশে এই চন্দ্র সূর্য দেখতে পাবেন। তাহলে নিচে আপনি কি পাইলেন? কাজেই পৃথিবী সম্পর্কে যে সমস্ত কথা প্রাচীন তাফসীরগুলিতে লেখা আছে, সেগুলির পরিবর্তন দরকার এবং সেগুলি এখন বিজ্ঞানের আবিষ্কারের ফলে অনেক যেটা ভুল ভ্রান্তি এটা পরিলক্ষিত হচ্ছে এবং এটা সংশোধনের দিকে মানুষ যাচ্ছে। তো এই জন্য এই পৃথিবীটা গোলাকার হওয়া সত্ত্বেও তার চতুর্দিকে পানি নিয়ে এভাবে সে বিরাজ করছে, এটা আল্লাহর একটা কুদরত, এটা আশ্চর্য একটা ব্যাপার। এটা আমরা শুধু মানবদেহের সাথে তুলনা করতে পারি, যে একটা মানবদেহ, তার মধ্যে রক্ত আছে, এই রক্তটা এটা তরল পদার্থ, এটা মানুষ দাঁড়ালে রক্তটা সব নিচের দিকে থাকা উচিত, কিন্তু তা হয় না। মানুষের মস্তিষ্কেও রক্ত থাকে এবং মস্তিষ্কে আঘাত করলে বা মস্তিষ্ক বিদীর্ণ হলে প্রবল বেগে ফিনকি দিয়ে রক্ত বের হয়। তাহলে উপরে অনেক রক্ত থাকে। এটা থাকার কারণ হলো যে রক্তটা দেহের ভিতরে একটা ইঞ্জিন, সেই ইঞ্জিন রক্তটাকে সাপ্লাই করে। আমাদের হৃৎপিণ্ড, হৃদযন্ত্র এই রক্তটাকে সাপ্লাই করে, এই জন্য উপরে নিচে দেহের সর্বত্র রক্তটা বিরাজ করে। এভাবে পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা এমন এক মেশিন সৃষ্টি করে রেখেছেন, যে মেশিন আমরা দেখতে পাই না, বুঝতেও পারি না, বিবরণ দিতে পারি না। সেই মেশিনের কারণেই পৃথিবীর চতুর্দিকে এভাবে পানি স্থলভাগ নিয়ে, মানে এই পৃথিবীর একটা সলিড অবস্থায়, গোলাকার অবস্থায়
এটা বিদ্যমান এবং উড়ে বেড়াচ্ছে। এবং এগুলি সম্পর্কে আল্লাহ বলছেন যে এগুলি নিয়ে চিন্তা গবেষণা করলে মানুষের ঈমান বাড়বে, মানুষের বলবে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। মানুষ বলবে যে আল্লাহ এগুলি আপনি অনর্থক সৃষ্টি করেন না, আপনার সৃষ্টির মধ্যে নিশ্চয়ই একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, এগুলি অনর্থক নয়, আপনারই পবিত্রতা। এভাবে মানুষ বলবে, মানুষের ঈমান বাড়বে। তো মোট কথা এগুলি আকাশ বিজ্ঞানীরা বা অন্যান্য মহাজ্ঞানীরা আরও ভালো বলতে পারবেন। আমরা স্বাভাবিকভাবে মানুষের বোঝার মতো ততটুক আমরা এই বুঝতে পারছি এবং বলছি। তো এভাবে আকাশ পৃথিবীর সম্পর্কে আমাদেরকে আল্লাহ ধারণা দিলেন যে এগুলি সব একটা গোলাকার, মানে একই আকাশ। আকাশ বলতে আমরা এখনও কিছু বুঝতে পারছি না, আমাদের মাথার উপরে যা দেখি, উপরে যা তাই আকাশ। তো এই আকাশটা গোলাকার এবং আল্লাহ বলছেন এরা সব এক আকাশে উড়ে বেড়াচ্ছে এবং এগুলিকে একটা চুম্বকের মাধ্যমে আল্লাহ শূন্যে ঝুলন্ত অবস্থায় রেখেছেন। মনে করেন একটা লোহার বল যদি আপনি শূন্যে ঝুলন্ত অবস্থায় রাখতে চান, তাহলে তার চারদিকে চারদিকে সমান দূরত্বে 4টা ভারী চুম্বক যদি স্থাপন করে উপরে নিচে ডানে বামে, তো 4টা চুম্বক যদি সমানভাবে ওটাকে টানে তাহলে ওইটা মাঝখানে দাঁড়াই থাকবে। লোহার বলটা মাঝখানে দাঁড়াই থাকতে বাধ্য, চতুর্দিকে সমানভাবে টানছে। তো এইভাবে একটা আমরা যেটা দেখতে পাই বা আকাশের দিকে তাকাইলেও এটা মনে হয় যেন সমস্ত আকাশটা তারকাগুলির মধ্যে মানে একটা রশি বা একটা কিছু টানা দেওয়া ভাব, এরা চোখের দৃষ্টিতে এরকম মনে হয়। তো এই আকাশগুলি আকাশের এই গ্রহ নক্ষত্রগুলি মানে এটা চুম্বকের মাধ্যমে এটাকে শূন্য সবগুলি ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে এবং এই সব কিছুর মূলে আল্লাহর আদেশ। আকাশ পৃথিবী আল্লাহর হুকুমে দণ্ডায়মান। তো এভাবেই আল্লাহ তাআলা তার কুদরতের নিদর্শন তিনি রেখেছেন। এগুলি চিন্তা করলে মানুষের ঈমান আসতে বাধ্য, কাজেই মানুষেরা এগুলো চিন্তা ভাবনা করে না, তা এটাই হলো অত্যন্ত দুঃখজনক ব্যাপার। তো সম্মানিত সুধী, সামনে আল্লাহ বলেন আমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদা। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আগে আমি কোনো মানুষকে অমর করি নাই। আফা মিত্তা ফাহুমুল খালিদুন, আপনি মরার পরে কি কেউ অমর হয়ে যাবে? আপনার মরার পরেও পৃথিবীতে কেউ অমর থাকবে না। পৃথিবীতে যারা সৃষ্টি হয়েছে তারা সবাই মরণশীল, তারা সবাই মর্টাল এবং তারা সবাই মরবে। ইমর্টালিটি কাউকে দেওয়া হয় নাই, এটার্নিটি কাউকে দেওয়া হয় নাই, কেউ এটার্নাল নয়, সবাই মর্টাল। তো এই পৃথিবীতে আল্লাহ বলেন হে রাসূল, আপনার আগে আমি কাউকে অমর করে সৃষ্টি করি নাই এবং আপনি মরলেও কেউ অমর হয়ে থাকবে না, সবাই মরবে। তো এই আয়াতের অর্থ অনেক সময় আমরা অনেক আলোচকদের যেটা আমরা শুনি, এই আয়াতে তারা ভুল ব্যাখ্যা করে থাকেন। সেটা হলো তারা মনে করেন যে আল্লাহ বলছেন যে আপনার আগে আমার কাউকে অমর সৃষ্টি করি নাই, তাহলে ঈসা আলাইহিস সালাম মরে গেছে, খেজর আলাইহিস সালাম মরে গেছে, আসহাবে কাহফ মরে গেছে। পৃথিবীতে এভাবে যাদের কথা আমরা মৃত্যু বলে ধারণ করি যে জীবিত আছে, এরা কেউ জীবিত নেই, এরা সবাই মরে গেছে। তো এই একটা ধারণা তারা মানুষকে দিচ্ছেন যে আল্লাহ বলছেন যে আপনার আগে কাউকে আমি অমর করি নেই। কিন্তু এখানে কথা তো সত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি আগে যারা, তারা অমর কেউ না, সব মরবে। এখন মরবে কখন? ঈসা আলাইহিস সালাম মরবেন কখন? মরবেন এই পৃথিবী ধ্বংস হওয়ার আগে তারা মরবেন। ঈসা আলাইহিস সালাম মরবে, খেজর আলাইহিস সালাম মরবে, আসহাবে কাহফ যদি বেঁচে থাকে তারা মরবে। তো অমর কাকে বলে এটা আগে বুঝতে হবে। অমর হবে ওই আত্মা, ওই প্রাণী যে প্রত্যেকটা মানুষের 2টা মরণ, পিছনে একটা মরণ গেছে, সামনে একটা মরণ আছে। এই সামনের মরণটাকে এড়িয়ে যদি দ্বিতীয় জীবনে কেউ ঢুকে যেতে পারে তাকে বলা হবে অমর। তো এই মরণ ছাড়া কেউ দ্বিতীয় জীবনে ঢুকতে পারবে না, এমনকি ফেরেশতারাও না। আল্লাহর যে ফেরেশতা তারাও না, জিন জাতি না, শয়তান জাতি না, কেউ না। মরণ সবাইকে, মরণের স্বাদ কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সবাইকে মরার স্বাদ গ্রহণ করতে হবেই। কিন্তু অমর কাকে বলে? অমর হলো যে এই মরণের স্বাদ গ্রহণ না করে যদি দ্বিতীয় জীবনে প্রবেশ করে যেতে পারে, তাকে বলা হবে অমর। যেটা ইবলিস আল্লাহর কাছে দাবি করেছিল, রব্বে আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, হে আল্লাহ আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত আপনি আমাকে অবকাশ দিন। এই পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিলে ইবলিসের আর মৃত্যুর স্বাদ গ্রহণ করা হতো না, প্রয়োজন হতো না।
এই জন্য আল্লাহ বলছেন না ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, তোমাকে আমি একটা নির্ধারিত সময় পর্যন্ত অবকাশ দিব, দ্বিতীয় সিংহের ফুৎকার পর্যন্ত তোমাকে আমি সময় দেব না। তাহলে আল্লাহর বিধান হলো যারা শিশু সবাই মরবে, সবাই মরণশীল, এমনকি সকল ফেরেশতারাও মরণশীল, আল্লাহ ছাড়া সবাই মরণশীল। কাজে এখানে আল্লাহ বলছেন যে আপনার আগে আমি কাউকে অমর করি নাই, আমি চিরঞ্জীব করি নাই, এটা ঠিকই আছে। ঈসা আলাইহিস সালাম চিরঞ্জীব নয়, তিনি মরবেন, খিজির আলাইহিস সালামও মরবেন, অন্য সবাই যদি কেউ থাকে পৃথিবীতে সবাই মরবে। এটা আপনারা জানেন যে ইসরাফিলের সিংহের ফুৎকারে মানুষ মরবে, জিন জাতি মরবে, শয়তানরা মরবে, সাধারণ ফেরেশতারা মরবে, তারপর যে 4 জন প্রধান ফেরেশতা থাকবে এবং আরশ বহনকারী ফেরেশতারা, এরাও আল্লাহর হুকুমে মরবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই মহাজগতে মহাবিশ্বে যারা আছে, এই পৃথিবীর উপরে যারা আছে, এই পৃথিবীর সীমানার মধ্যে যারা আছে, কুল্লু মান আলাইহা ফান, সবাই ধ্বংস হবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আপনার সম্মানিত রব, আপনার মহাসম্মানিত মহামান্য মালিক, ইনার অস্তিত্ব থাকবে। ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, এই সম্মানিত মালিক, সম্মানিত রব, তারই অস্তিত্ব থাকবে, আর সবাই মারা যাবে। তাহলে এখন ঈসা আলাইহিস সালাম অমর না, তাকে আল্লাহ সংরক্ষণ করে রাখছেন, তিনি মরবেন। খিজির আলাইহিস সালাম অমর নয়, তাকে আল্লাহ তাআলা আমাদের চোখের আড়ালে রেখেছেন, তাকে দিয়ে আল্লাহ তাআলা কখনো কোনো কাজ, কোনো দায়িত্ব সম্পাদন, দায়িত্ব পালন করিয়ে থাকেন। যেমন মুসা আলাইহিস সালামের সময় খিজির আলাইহিস সালামের আবির্ভাব হয়েছিল, এবং তার মুসা আলাইহিস সালামের সাথে খিজিরের যে ভ্রমণ কাহিনী, এটা স্বয়ং কোরআনে আছে, এখানে আপনার সন্দেহের কোনো অবকাশ নাই। তাহলে এখন যারা মরে নাই তারা অমর না, তারা মরবে। কাজে আপনারা অমর কাকে বলছেন? কেউ তো অমর না, এটা ঠিকই আছে। তা আপনারা এই ঈসা আলাইহিস সালাম তাকে বলছেন সে মরে গেছে, এতে বলা তো আপনার ঠিক হবে না। ঈসা আলাইহিস সালাম মারা যায়নি, কোরআনই আল্লাহ বলেছেন অমা কাতালু অমা সলাভু আলাকে সুব্বিয়া লাহুম অমা কাতালু একই নাম্বার রাফাউল্লাহ, নিশ্চিতভাবেই তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে পারে নাই, আল্লাহ তাআলা তাকে তুলে নিয়েছেন। তাহলে ঈসা আলাইহিস সালাম যদি মরে থাকে আপনারা বলেন তো কোথায় মরলো, তার কবরের কথা বলেন, মৃত্যু জায়গাটা বলেন। পৃথিবীতে সমস্ত নবী রাসূলদের মৃত্যুর ব্যাপারে ইতিহাস থাকে, আর ঈসা আলাইহিস সালাম তো আমাদের কাছাকাছির রাসূল, আমাদের রাসূলের আগেরই তিনি যদি মরেই যেই থাকেন, তার একটা সমাধি পৃথিবীতে অবশ্যই থাকবে, তার পৃথিবীতে বহু অনুসারী আছে। তার গোসলের জায়গাটা ঠিক আছে বেথলেহেম, তিনি যদি মারা যাইতেন তার মৌতের জায়গাটা তো চিহ্নিত থাকতো যে এইখানে ঈসা আলাইহিস সালাম মারা গেছে, এইখানে তার সমাধি আছে পৃথিবীতে কোথাও। কাজে ঈসা আলাইহিস সালাম মারা যান নাই, তাকে সংরক্ষিত রাখা হয়েছে। এভাবে কিছু আল্লাহর বান্দারা সংরক্ষিত থাকতে পারেন, কিন্তু তারা সবাই মরণশীল, সবাই মরবে। কাজে এই আয়াতে কোনো জটিলতা নাই। আল্লাহ বলছেন আপনার পূর্বে কাউকে অমর করি নাই, আপনি মরার পরও কেউ অমর থাকবে না, যারা সৃষ্টি হয়েছে সবাই মরবে, দ্বিতীয় মৃত্যুর স্বাদ সবাইকেই গ্রহণ করতে হবে, সেটা আজ হোক কাল হোক, কিয়ামতের পূর্বক্ষণে বা কিয়ামতের দিন পর্যন্ত সবাইকেই মরতে হবে। কাজে কেউ অমর নয়, এ আয়াত ঠিকই আছে। এই আয়াতের ব্যাখ্যায় আপনার এই কথা বলবেন না যে কেউ অমর না, তো ঈসা আলাইহিস সালাম মরে গেছে, অমর না হলে তার যে এখনই মরে যেতে হবে এমন কথা না। কিয়ামতের পূর্বক্ষণে সবারই মরতে হবে, কেউ অমর নয়। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সমস্ত প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ও নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা, আল্লাহ বলেন তোমাদেরকে আমি পরীক্ষা করি মন্দ এবং ভালো দিয়া, উভয়টাই পরীক্ষা। মন্দ দিয়া দেখি যে তোমরা ধৈর্য ধারণ করো কিনা, আর ভালো দিয়া তোমাদেরকে ধন সম্পদ দিয়ে পরীক্ষা করি যে তোমরা অহংকার করো না শুকর আদায় করো। কাজেই বিপদ আপদ, ধন সম্পদ, দুঃখ দুর্দশা উভয়টাই আল্লাহ বলেন এটা পরীক্ষামূলক। ওয়াইলাইনা তুরজাউন, এবং তোমরা সবাই আল্লাহর কাছে ফিরে আসবে। ওয়াইদা রাকাল্লাযীনা কাফারু ইয়াত্তাখিযুনাকা ইল্লা হুজুয়া, কাফেররা যখন আপনাকে দেখে তখন আপনাকে থেকে উপহাস করে। আবু জাহেল বলে এই দেখো এই ভেস্তি লোক, এই দেখো এই আব্দুল মুত্তালিবের এতিম, একে আল্লাহ নবুয়ত দিয়েছে, আর কোনো লোক আল্লাহ খুঁজে পায়নি, নাউযুবিল্লাহ। এরকম তারা উপহাস করতো, ঠাট্টা করতো। হাযাল্লাযী ইয়াযকুরু আলিহাতাকুম, এই নাকি সেই ব্যক্তি যে তোমাদের ভগবানদের সমালোচনা করে, তোমাদের ইলাহ লাত ওজ্জা মানাত ওল হবল এদের সমালোচনা, এই লোক এরভাবে তিরস্কার করতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওম বিযিকরি রহমান হুম কাফিরুন, এবং রহমানের স্মরণকে তারা অস্বীকার করত। রহমান নামে কেউ আছে, আল্লাহ এবং রহমান যে একই অস্তিত্ব, এই রহমান যে আল্লাহ এবং আল্লাহ যে একটা সিফাতি নাম রহমান, এই নামকে তারা অস্বীকার করত। তারা বলতো আমরা রহমান বলতে কাউকে চিনি না,
আমরা রহমান বলতে তো ইয়ামার মোসাইলামাকে বুঝি, মোসাইলামা কাজা, আমরা রহমান বলতে তাকে বুঝি, আমরা আর কাউকে রহমান বলে আমরা চিনি না। এভাবে রহমানকে তারা অস্বীকার করত। এবং তারা বলতো যে মোহাম্মদ সাল্লাম আমাদেরকে এক আল্লাহর ইবাদত করতে বলে, সে তো দুইজনকে ডাকছে, আল্লাহ বলছে রহমান বলছে, সেজন্য আল্লাহ বলে ওরা রহমানকে অস্বীকার করত। আল্লাহ বলেন খুলিকাল ইনসানুমিন আজাল, মানুষকে ব্যস্ততম উপাদান দ্বারা সৃষ্টি করা হয়েছে। মানুষের সৃষ্টির উপাদানটাই ব্যস্ত। এই জন্য আদম আসলামের দেহের মধ্যে পুরা রুহটা প্রবেশ করার আগেই আদম আসলাম দাঁড়াবার চেষ্টা করছে। হাঁটু পর্যন্ত প্রাণ আসার পরেই আদম আসলাম নড়ে উঠছে যে দাঁড়াবেন। তো আল্লাহ বলেন মানুষ সৃষ্টি হয়েছে ব্যস্ততম উপাদান দ্বারা। তো এই জন্য মানুষের মধ্যে ব্যস্ততা, মানুষ চায় যে এখনই হোক, এখনই হোক, এখনই ঘটে যাক। তো আল্লাহ বলেন সাউরিকুম আয়াতি, আমার নিদর্শন আমি দেখাবো, ফালাস্তাস্তা আজিউলুন, তোমরা মানে দ্রুত কামনা করো না, এখনই চাইও না, আমি দেখাবো। আল্লাহর যে নিয়মে কার্য সম্পাদন করে থাকেন ওই নিয়মেই আল্লাহ সব করবেন। আল্লাহ বলেন আমি তোমাদের দেখাবো। এবং এই শাস্তি নিদর্শন তারা প্রথমে বদরের যুদ্ধে তারা দেখতে পেয়েছিল যে কীভাবে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। তারা মানে তাদের সমস্ত নেতৃশ্রেণীর 70 জন লোক সেখানে মারা গেল, 70 জন বন্দী হলো। তো আল্লাহ বলেন আমি আমার নিদর্শন দেখাবো, দ্রুত কামনা করো না, তাড়াতাড়ি কামনা করো, আর সময় হলে আমি দেখাবো। ওই একুলুর মাথা হাজার ওয়াদিন কুমতুম সাদিকিন, এবং মানুষ যে ব্যস্ত তার পরিণামে এই কথাগুলো তারা বলছে। ওই একুলুনা তারা বলে মাথা হাজার ওয়াদ, ওই প্রতিশ্রুতি কখন আসবে, ইনকুন্তুম সাদিকিন, হে মোমেন তোমরা যদি সত্যবাদী হও তাহলে বলো, তোমরা যে বলছো কিয়ামত হবে, বিচার হবে, কখন হবে বলো। এভাবে তারা প্রশ্ন করে। এর উদ্দেশ্যই যে মানুষ ব্যস্ততম উপাদান দ্বারা সৃষ্টি, এই জন্য তারা সকল ক্ষেত্রে ব্যস্ততা তারা অবলম্বন করে। লাউ ইয়ালামুল্লাযীনা কাফারু হিনা লা ইয়াকুফুনা উযহিম নারা ওয়ালা যুরিম ওয়ালাহুম ইউনসারুন, যদিও জানতো অবিশ্বাসীরা যখন তারা রক্ষা করতে পারবে না তাদের চেহারা হতে আগুনকে, তাদের চেহারা আগুনে ঢেকে ফেলবে, এগুলি তারা রক্ষা করতে পারবে না। ওয়ালা যুরিম, এবং তাদের পিঠে শাস্তি পড়বে, তাও তারা রক্ষা করতে পারবে না। পিঠে তাদেরকে লৌহদণ্ড দ্বারা পিটানো হবে, এটা তারা ঠেকাতে পারবে না। ওয়ালাম ইউনসারুন, এবং কোনো দিক থেকেই তারা সাহায্যপ্রাপ্ত হবে না। তো আল্লাহ বলেন যে এটা যদি কাফেররা জানতো যে এই অবস্থাটা অবশ্যই তাদের ঘটবে, কিন্তু তাদের হাত পা এগুলি শিকল দ্বারা বাঁধা থাকবে, মুখমণ্ডল আগুনে ঢেকে ফেলবে, তখন হাত দিয়েও মুখমণ্ডলটাকে রক্ষা করতে পারবে না, হাত দুটো তাদের বন্ধ থাকবে। পিঠে তাদেরকে লোহার মুদ্গার দিয়ে পিটানো হবে, তো এই পিটান তারা ঠেকাতে পারবে না, তাদের হাত পা সবই শিকলে বাঁধা থাকবে। আল্লাহ বলেন হায়, এই অবস্থায় তারা কোনো সাহায্য পাবে না। কিন্তু যদি তারা এটা জানতে পারতো তাহলে এই ধরনের কথা তারা বলতো না, তারা ঈমান আনতো, তারা বিনয়ী হতো। বা তাতিম বাগদাতান, বরং তাদের কাছে এই বিষয়টা আসবে হঠাৎ করে। ইসরাফিল সিংহা মুখে নিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে আছেন, আল্লাহর আদেশ পেলেই সিংহা বাজতে শুরু করবে, বাঁশি বাজতে শুরু করবে। তা আল্লাহ বলেন এটা হঠাৎ করে আসবে। ফাতাবাহাতহুম, তখন তারা হতবুদ্ধি হয়ে যাবে। এটা শোনার আওয়াজ বের হতে গেলেই তখন তারা জ্ঞান শূন্য হতবুদ্ধি হয়ে যাবে, মানে তারা ভয়তে এক জায়গায় জড়ো হবে, তারপরে বেহুশ হবে, মরবে। মায়েরা তাদের বুকের সন্তানকে আশার দিয়ে ফেলে দেবে, গর্ভবতী মেয়েদের গর্ভপাত হয়ে যাবে। এইভাবে ভয়ঙ্কর মানে আওয়াজ যখন সিংহার বাড়তে থাকবে, এই ধরনের অবস্থাগুলি সে সময় পরিলক্ষিত হবে। ফালাইয়াস্তাতিউ না রাদ্দাহা, আল্লাহ বলেন কোনোভাবেই এটাকে তারা ফিরাতে পারবে না। ওয়ালাম ইউনজারুন, এবং তাদেরকে তখন বিন্দুমাত্র অবকাশও দেওয়া হবে না। হাতের লোকমাটা মুখে তোলার জন্য হাত তুলেছে, এই লোকমাটা মুখে প্রবেশ করতে পারবে না। কাপড় বাছার করার জন্য একটা কাপড় খুলেছে দেখার জন্য, সেটাকে আর ভাঁজ করতে পারবে না। যে যে অবস্থা আছে সেইখানেই তাকে পাকড়াও করা হবে, কেউ কোনো জায়গার থেকে একটু নড়াচড়া করতে পারবে না। আল্লাহ বলেন তারা এটাকে ফিরাতেও পারবে না এবং তারা কোনো অবকাশও পাবে না। তখন 1 সেকেন্ডের জন্য বিলম্ব করা হবে না। এখন তো তোমরা বিলম্বটাকে মানে এটা খারাপ মনে করছো, বলছে কেন আসে না, কেন আসে না, কিন্তু যখন আসবে তখন আর 1 মুহূর্তের জন্য বিলম্ব করা হবে না। আল্লাহ বলেন হে রাসূল, ওয়ালাকাদ ইসতুহজিয়া বিরাসূল মিন ক্বাবলিকা, আপনার আগে যারা রসুল পৃথিবীতে আসছিল তাদেরকে এরকম উপহাস করা হয়েছে, ঠাট্টা করা হয়েছে। কাজে কাফেররা রসুলদেরকে ঠাট্টা করেছে, এটা আপনার ব্যাপারে যেমন আপনার আগেও এটা তেমন তারা করেছে। ফাহাকা বিল্লাযিনা সাকিরু মিনহুম মা কানু বিহি ইস্তাহজিউন, এবং যে বিষয়গুলি নিয়ে তারা ঠাট্টা উপহাসে মগ্ন ছিল
এই বিষয়গুলোই তাদেরকে পরিবেষ্টিত করবে। যে আগুনকে নিয়ে উপহাস করছে সেই আগুন তাদেরকে ঘিরবে, যে জাক্কুম গাছকে নিয়ে উপহাস করেছে জাক্কুম গাছ তাদেরকে ঘিরবে। তিনাতুল খাবাল সাবরাক দরি, এই যে বিষয়গুলি তারা উপহাস করেছে এগুলিই তাদেরকে পরিবেষ্টিত করবে এবং এগুলি একে একে তাদের উপরে প্রয়োগ করা হবে। কুল মাইয়া ক্লুকুম বিল্লাইল নারে মিনার রহমান, আপনি বলুন রহমান থেকে দিবারাত্রিতে কে তোমাদেরকে রক্ষা করতে পারে? তোমাদেরকে রহমানের আযাব থেকে রহমানের সাথে কে তোমাদেরকে দিবারাত্রি রক্ষা করতে পারে? এমন কে আছে তোমাকে বলো? ওহমান যিকরি রব্বি মুরিদুন, অথচ তারা রবের স্মরণ থেকে তারা দূরে থাকে, রবের স্মরণকে তারা অর্থাৎ রবের আসমানি খেতাব গ্রহণ করে না এবং রবের জিকির এবং স্মরণ করে না, এর থেকে তারা দূরে থাকে। যে আল্লাহ চ্যালেঞ্জ করেন যে দিবারাত্রিতে তোমাদের উপরে যদি আল্লাহর শাস্তি আসে, এই শাস্তি থেকে তোমাদের কে অব্যাহতি দিতে পারে, কে রক্ষা করতে পারে? কে আছে বলো? কেউ নাই। আল্লাহ বলেন আমলাহুম আলিহাতুন তামনাহুম মিন দুনিনা, তাদের এমন কোনো ইলাহ আছে, তাদের এমন কোনো উপাস্য আছে যে আমার মোকাবেলায় তাদেরকে রক্ষা করতে পারে? আমি তাদেরকে শাস্তি দিব আর তাদের ইলাহারা তাদেরকে রক্ষা করবে, এমন কোনো ইলাহ তাদেরকে আছে? আল্লাহ বলেন লা ইয়াস্তাতিউন নাসরা আনফুসিহিম, তারা নিজেদেরকে রক্ষা করতে পারে না, একটা মাছিও তাড়াতে পারে না। ওয়ালাহুম মিনহা ইউসাবুন, এবং এই ইলাহারা কখনো আমার বিরুদ্ধে তাদের সাথী হবে না, অর্থাৎ আমার বিরোধিতা করে তাদের সাথী হইয়া আমার মোকাবেলা করবে, এটা কখনোই তারা হবে না। তোমাদের ইলাহগুলি এমন কোনো ক্ষমতা রাখে না। আল্লাহ বলেন বালমাত্তান হাউলে আবাহুম, বরং আমি ভোগ বিলাস দিয়েছি তাদেরকে এবং তাদের পূর্বপুরুষদেরকে, তাদের বাপদাদাকে, হাত্তা তলা এর মোর, এবং এমনকি তাদের দীর্ঘ জীবন তারা লাভ করেছে, তাদের আয়ু তাদের জীবন লম্বা হয়েছে, এভাবে আমি তাদেরকে দীর্ঘজীবী করেছি। আফালা ইয়ারাউনা আন্না নাতিল আরদান আনকুসা মিন আতরাফিহা, আল্লাহ ওরা কি দেখে না যে আমি কাফেরদের জমিনকে আস্তে আস্তে সংকুচিত করে আনতেছি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে কাফেরদের জমিন দখল করে করে কাফেরদের জমিনটাকে সংকুচিত করে আসছে এবং হতে হতে শেষ পর্যন্ত মক্কা বিজয়ের সময় পুরো আরব পেনিনসুলা এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দখলে চলে আসছে। সেটা আল্লাহ বলেন যে ওরা কি দেখে না যে আমি পৃথিবীটা আস্তে আস্তে তাদের জন্য সংকীর্ণ করে নিয়ে আসি, কাফেরদের জমিন আস্তে আস্তে ছোটো হচ্ছে, কাফেরদের রাষ্ট্র আস্তে আস্তে ছোটো হতে হতে আসছে, চতুর্দিক থেকে তাদের রাষ্ট্রকে আমি ছোটো করে করে নিয়ে আসতেছি। আফাহুল গলিবুন, তাহলে তারা কি জয়যুক্ত হতে পারবে আর কোনো দিন সামনে? কখনোই পারবে না, তারা পরাজিত হবে। মদিনা শহরকে ইহুদি মুক্ত করা হয়েছে, এরপর মদিনা শহরের পরে মক্কা বিজয় হয়েছে, হুনাইন যুদ্ধ, তায়েব যুদ্ধ, এভাবে সমস্ত যুদ্ধগুলিতেই মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করেছেন। আল্লাহ বলছেন যে কাফেরদের জমিন আস্তে আস্তে ছোট হয়ে আসতেছে, কাজেই তারা কোনোদিন জয়যুক্ত হবে না, ইসলাম জয়যুক্ত হবে এবং তামাম দুনিয়া ইসলাম প্রাধান্য লাভ করবে। কুল ইন্নামা উনজিরুকুম বিল ওয়াহি, আপনি বলুন যে আমি তোমাদেরকে সতর্ক করছি ওহির মাধ্যমে, আমার কাছে যে ওহি আসে তার মাধ্যমে, আমি আমার নিজের পক্ষ থেকে তোমাদেরকে সতর্ক করছি না। ওয়ালা ইয়াসমাউ সুম্মাদ দুআ, এবং বধিররা আওয়াজ শুনতে পায় না, মানে যাদের কান সত্য শোনার মতো যোগ্যতা হারিয়েছে, যারা নফসে মুতমাইন্নাকে বিলুপ্ত করেছে, অচল করে রেখেছে, নফসে আম্মারা যাদের সক্রিয়, তাদের কানকে আল্লাহ বলছেন এটা বধির কান, এই কানে ওহি ঢুকবে না, ওহির কথা আর শুনতে পাবে না। এজা মায়ুনজারুন, যখন তাদেরকে ভয় দেখানো হয় তখন তারা এই ভয় গ্রহণ করবে না, সতর্কতা অবলম্বন করবে না, তারা ধ্বংস হবে। যেহেতু তাদের কান সত্য গ্রহণ করার ক্ষমতা হারিয়েছে, নফসে মুতমাইন্নাকে তারা পরাজিত করেছে, নফসে মুতমাইন্নার খাদ্য সরবরাহ বন্ধ করে দিয়েছে, তারা নফসে আম্মারার খাদ্য সরবরাহ করছে, ফলে নফসে আম্মারা সক্রিয়, নফসে মুতমাইন্না তাদের মধ্যে নিষ্ক্রিয়। ওয়ালাইম মাসাতুম নাফাতুম মিন আযাবি রাব্বিকা, আল্লাহ বলেন তাদেরকে আপনার রবের শাস্তির একাংশ যদি তাদেরকে স্পর্শ করে, যে অপরাধ করেছে পূর্ণাঙ্গ শাস্তি না, এই অপরাধের একাংশ শাস্তি যদি তাদেরকে আঘাত করে, স্পর্শ করে, লায়াকুলুন্না, তখন অবশ্যই তারা বলবে, কি বলবে? ইয়া ওয়াইলানা ইন্না কুন্না জালিমিন, হায় আফসোস, আমরা জালেম ছিলাম, আমরা অত্যাচারী ছিলাম, এই জন্য আমাদের বিপদ আছে, এটা তারা বলবে। কিন্তু বিপদ দেখে কেউ ইমান আনলে সেই ইমান আল্লাহ কবুল করবে না। ফেরাউন ইমান এনেছিল বিপদ দেখে। ও নাদাউল মাজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা,
এবং ন্যায়সঙ্গত মাপযন্ত্র আমি কিয়ামতের দিন স্থাপন করব। কীভাবেই মাপ হবে সেটা আল্লাহই জানে। আগে পাত্রের মাপ হতো, বাটখারার মাপ হতো, এখন আবার যান্ত্রিক মাপ শুরু হয়েছে। আবার যে কি মাপ কত আসবে আল্লাহ জানেন। তাহলে আল্লাহ বলছেন যে মাপটা হবে ন্যায়সঙ্গত, সেখানে ওই মাপে কোনো রকম ফাঁকি ঝুঁকি থাকবে না, সঠিকভাবে মাপ করা হবে। ন্যাক এবং বদ দুটো মাপা হবে। ন্যাকের পাল্লা ভারী হলে জান্নাতি, আর ন্যাকের পাল্লা যদি কম হয়ে যায় তারা জাহান্নামে ঢুকবে এবং কোনো এক সময়ে শাস্তি ভোগ করে তারা শাফাআতের মাধ্যমে দোজখ থেকে বের হবে। যে আল্লাহ বলেন যে আমি ওজন স্থাপন করব ন্যায়সঙ্গতভাবে, যেখানে কোনো সন্দেহের কারণে। আল্লাহ যে ওজন স্থাপন করবেন এ ব্যাপারে আমাদের প্রশ্ন আমি মনে করি না করাই ভালো। যেহেতু আল্লাহ নিজে বলছেন যে আমি ওটা স্থাপন করব, তো সেখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, ন্যায়সঙ্গতভাবেই হবে। ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন এই বিচার মানে ওজন স্থাপন করা হবে। আবার কোনো জায়গায় বলেছে ফালা নুকিমু ইয়াউমুল কিয়ামাতি ওয়াজনা। সেটার অর্থ হলো যে ওজন করতে হলে দুইটা জিনিস লাগে। একটা দ্বারা একটা জিনিস পাল্লাই দিলে ওজন হয় না। তো ন্যাক আর বদ যাদের দুটো আছে তাদের আমল ওজন করা হবে, আর যাদের ন্যাক আমল মোটেও নাই তাদের জন্য ওজন স্থাপন করা হবে না। এই কথা আল্লাহ বলেছেন। ফালা নুকিমিল আমল কিয়ামতি ওয়াজনা মানে হলো তাদের ন্যাক আমলটা সম্পূর্ণ ডিলিট হয়ে যাবে, ফলে শুধু বদামল থাকবে। শুধু বদামল মাপার কোনো প্রসঙ্গই আসে না। আল্লাহ বলেন ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, এই অপরাধীদেরকে তাদের মুখমণ্ডল দেখেই চিনতে পারা যাবে। ফায়ুখাযুবিন নাওয়াসি ওয়াল আকদাম, ফেরেশতারা তাদের মস্তিষ্ক এবং পা ধরে নিক্ষেপ করে জাহান্নামে ফেলে দেবে। কাজেই যাদের ন্যাকামল মোটেই থাকবে না তাদের জন্য ওজন স্থাপন করা হবে না, সেটা ওই ক্ষেত্রে বলা হয়েছে। আর এখানে ন্যাকও আছে, বদ আছে, তাদের জন্য ন্যায়সঙ্গতভাবে ওজন কিয়ামতের দিন স্থাপন করা হবে। কোনো আত্মার উপরে, কোনো প্রাণীর উপরে বিন্দুমাত্র জুলুম করা হবে না। ওয়ানকানা মেসকালা হাব্বাতান মিন খারদালেন, খারদাল হলো রাই, মানে সরিষার একটা ছোট ধরন আছে রাই, খারদাল। তো আল্লাহ বলেন যেটা সরিষার দানা পরিমাণও যদি হয় তো আতাই নেবে, আমি সেটাকে নিয়ে আসবো, সেটা আমি পাল্লায় তুলবো। অকাফা হবে না হাসিবিন, এবং হিসাবের ক্ষেত্রে আমি যথেষ্ট। কাজে এখানে আমরা নিশ্চিত যে আল্লাহ সরিষার দানা পর্যন্ত কোনো কিছু ন্যাক বদ ফামাইয়া আমাল মেসকালা জাররাতেন খায়রাইয়ারা অমাইয়া আমাল মেসকালা জাররাতেন সারাইয়ারা। অনুপরিমাণ যদি ন্যাক হয় তাও সে দেখবে, অনুপরিমাণ যদি বদ হয়, বদামল হয় তাও সে দেখবে। কাজেই এজন্য ন্যাক বদ সবই ছোট বড় যাই হোক, এখানে আল্লাহ বলছেন রাই, অর্থাৎ সরিষার ছোট ধরনের যে সরিষা রাই যেটাকে বলা হয়, তো এই সরিষা পরিমাণ যদি কোনো আমল থাকে আল্লাহ বলেন আমি সেটাকে নিয়ে আসবো এবং ওজনে আমি এটা ওজন করব। তবে কোনো ক্ষেত্রে কোরআনের সব কথাগুলোই একত্র করে বুঝতে হবে। কোনো ক্ষেত্রে আল্লাহ বলেছেন যে মোমেনদের ক্ষেত্রে বলেছেন যে মোমেন বান্দারা যদি গুনাহ কবিরা না করে, তারা এই যে ছোট ছোট বদামলগুলি বা খারাপ আমলগুলি আছে এগুলি আল্লাহ তাআলা ওমিট করে দিয়ে তাদের আমলকে ওজন করবেন, ওগুলি আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ ইন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু, তোমরা বড় বড় অপরাধগুলি যা নিষেধ করা হয় সেগুলির থেকে তোমরা বিরত থাকো, তা আমি তোমাদের ছোট গুণাগুলি মাফ করে দেব। সেই ক্ষেত্রে আল্লাহ মোমেনদের ছোট গুণাগুলি এগুলি পাল্লায় না তুলে সেগুলিকে ফেলে দেবেন, যার ফলে মোমেনদের ন্যাকামলটা ভারী হওয়ার একটা সম্ভাবনা থাকবে এবং হবে। তা আল্লাহ বলেন হিসাবের জন্য আমি যথেষ্ট, আমি ন্যায় বিচারক, আমি হিসাব সঠিকভাবে বিচার করব। এখন অনেকেই এটা জানার চেষ্টা করেন যে কিভাবে হবে, এটা আমরা সঠিক বলতে পারবো না। আমরা এখন বলি এটাই যে এখন আমরা যেটা থেকে নিরাকার সেটা আকার ধারণ করবে, আর এখন যেটার আকার আছে সেটা নিরাকার হয়ে যাবে। আমরা নামাজ রোজা হজ জায়গায় যাই করে কোনো আকার নাই, আমরা দেখাতে পারি না। আমরা বলতে পারি হ্যাঁ আমি নামাজ পড়েছি, কিন্তু আমি দেখাতে পারি না যে এই আমার নামাজটা দেখেন এটা এভাবে আছে না। তা আমাদের আমলগুলি সব নিরাকার, এইটা হাসরের ময়দানে আকার ধারণ করবে এবং ওজন হবে। এবং এই পৃথিবীর ধন সম্পদ টাকা পয়সা দালাল করে যেগুলি আকার আছে এগুলি বিলুপ্ত হবে, এগুলির অস্তিত্ব সেদিন কোনোখানে পাওয়া যাবে না।